ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব আধুনিক সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষার উপায় নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। ভিউয়ার্স, বর্তমান বিশ্ব একদিকে যেমন বিজ্ঞানের অগ্রগতিতে অনেক দূর এগিয়েছে, তেমনি সমাজের ভেতরে নানা ধরনের বৈষম্য, সংঘাত ও ডিভিশনের ঘটনাও বেড়েছে। এই সেঞ্চুরিতে গ্লোবালাইজড সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জাতিসত্তার মানুষ একসাথে বসবাস করছে। ইনফো টেকনোলজির যুগে এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করা এখন খুবই সহজ, কিন্তু দুঃখজনকভাবে এই সহজ যোগাযোগ অনেক সময় ধর্মীয় বিভাজন বা ভুল বোঝাবুঝিকে দ্রুত ছড়িয়ে দেয়। তাই আধুনিক সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি এখন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক দায়িত্বে পরিণত হয়েছে। মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড টলারেন্স। ধর্মীয় সম্প্রীতির মূল ভিত্তি হল একে অপরের প্রতি রেসপেক্ট ও সহনশীলতা। প্রত্যেক মানুষ তার ধর্মীয় বিশ্বাসকে ভালোবাসে এবং গুরুত্ব দেয়। তাই যদি আমরা সত্যিকারের সম্প্রীতি গড়ে তুলতে চাই, তাহলে প্রথমেই আমাদের টলারেন্স বা সহনশীলতা প্র্যাকটিস করতে হবে। কোনো ধর্ম বা ধর্মীয় নেতাকে নিয়ে ব্যঙ্গ, কটূক্তি বা অবমাননাকর আচরণ করা সম্প্রীতির পথে সবচেয়ে বড় বাধা। আমাদের এমন এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে যেখানে প্রত্যেকে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, পাশাপাশি অন্য ধর্মকেও সম্মান জানায়। শিক্ষা ও সচেতনতা। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শিক্ষার কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। পাঠ্যপুস্তকে সব ধর্মের সম্পর্কে সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা দরকার, যেন তারা বুঝতে পারে সব ধর্মই আসলে শান্তি, ভালোবাসা ও কোএক্সিস্টেন্সের শিক্ষা দেয়। কারিকুলামে যদি মিউচুয়াল রেসপেক্ট ও সহনশীলতার বিষয়টি গুরুত্ব পায়, তাহলে নিউ জেনারেশন আরও সচেতন ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবে। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা। আজকের দিনে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তা, মতামত ও আচরণে ব্যাপক প্রভাব ফেলে। তাই এসব প্ল্যাটফর্মকে কমিউনাল হারমোনি রক্ষায় পজিটিভ ভূমিকা নিতে হবে। ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী মিথ্যা তথ্য ছড়ানো বা উস্কানিমূলক পোস্ট যেন ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে এমন কন্টেন্ট তৈরি করে ছড়িয়ে দিতে হবে যা ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা দেয়। মিডিয়া যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তবে সমাজে ভুল বোঝাবুঝি ও বিদ্বেষ কমে যাবে। আন্তঃধর্মীয় সংলাপ ও সামাজিক বিনিময়। বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে ডায়ালগ বা সংলাপ ও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। একে অপরের উৎসবে অংশগ্রহণ করা, আন্তরিকভাবে শুভেচ্ছা জানানো, প্রতিবেশীর সুখ দুঃখে পাশে থাকা, এসব ছোট ছোট আচরণ সামাজিক বন্ধনকে গভীর করে। ধর্মীয় নেতাদের উদ্যোগে নিয়মিত আন্তঃধর্মীয় আলাপ আলোচনার আয়োজন করা হলে ভুল ধারণা দূর হবে এবং পারস্পরিক আস্থা বাড়বে। ধর্মীয় নেতাদের পজিটিভ ভূমিকা। ধর্মীয় নেতারা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন। তারা যদি নিজেদের বক্তব্যে সহনশীলতা, ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়ান, তাহলে সাধারণ মানুষও প্রভাবিত হবে। উগ্র বক্তব্য বা ঘৃণাবাচক ভাষার পরিবর্তে তাদের উচিত সম্প্রীতি ও শান্তির দিকটা তুলে ধরা। মসজিদ, মন্দির, গির্জা বা অন্য উপাসনালয়ে যদি নিয়মিতভাবে এই ধরনের বার্তা প্রচারিত হয়, তাহলে সমাজে ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে পড়বে। রাষ্ট্রীয় ইনিশিয়েটিভ ও শক্ত আইন। রিলিজিয়াস হারমোনি রক্ষায় রাষ্ট্রের রোল অত্যন্ত ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রকে এমন আইন করতে হবে যাতে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, ঘৃণা বা ভায়োলেন্স উস্কে দেয়া স্ট্রংলি ঠেকানো যায়। একই সাথে মাইনরিটিদের রাইট ও সিকিউরিটি কনফার্ম করতে হবে। সরকার যদি নিরপেক্ষ ও ন্যায্য ভূমিকা নেয়, তাহলে সমাজে ট্রাস্ট তৈরি হবে এবং বিভেদ সৃষ্টিকারীরা দুর্বল হবে। ব্যক্তিগত ও সামাজিক ইনিশিয়েটিভ। সবশেষে ধর্মীয় সম্প্রীতি রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ও সামাজিক আচরণের মধ্যেই রয়েছে।
পরিবার, স্কুল, ওয়ার্কপ্লেস বা সামাজিক আড্ডায় এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই একে অপরকে সম্মান করে ও টলারেন্স দেখায়। কেউ যদি ধর্মীয় বিভাজনের আগুন জ্বালাতে চায়, তখন যুক্তি ও গুড বিহেভিয়ারের মাধ্যমে সেটি নিভিয়ে দেয়াই আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আধুনিক সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা কোনো সহজ কাজ নয়, তবে অসম্ভব নয়। শিক্ষা, মিডিয়া, সামাজিক উদ্যোগ ও রাষ্ট্রীয় নীতির সমন্বয়ে যদি আমরা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার প্র্যাকটিস করি, তাহলে একটি পিসফুল ও হারমোনিয়াস সমাজ গড়ে তোলা সম্ভব। বিভেদ নয়, হারমোনিই পারে মডার্ন সোসাইটিকে এগিয়ে নিতে। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন। সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক, সুখের হোক, দুনিয়া শান্তিময় হয়ে উঠুক, এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।